যে প্রাইভেট আইপি দিয়ে যে কেউ তার প্রাইভেট নেটওয়ার্কে কমিউনিকেশন করতে পারবে, বাট প্রাইভেট আইপি দিয়ে পাবলিক নেটওয়ার্ক অ্যাক্সেস করা যাবে না। তাহলে কোশ্চেন ছিল যে তাইলে আমার এই যে প্রাইভেট আইপি ওয়ালা মেশিন থেকে আমি কিভাবে তাইলে পাবলিক নেটওয়ার্ক বা ইন্টারনেট অ্যাক্সেস করতেছি, রাইট? হ্যাঁ, সো এটার জন্য হচ্ছে ব্যাক এন্ডে কি হচ্ছে আরেকটা টেকনোলজি ইউজ হচ্ছে। সো প্রাইভেট আইপি কনসেপ্টের সাথে যে আরেকটা জিনিস আসছে যেটা হচ্ছে ন্যাট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এবং পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। ওকে, এই টেকনোলজির মাধ্যমে আমার রাউটার যখন দেখতেছে যে আমি প্রাইভেট আইপি দিয়ে ইন্টারনেটে যাচ্ছি বা পাবলিক নেটওয়ার্কে যেতে চাচ্ছি, ও তখন বলতেছে না প্রাইভেট আইপি দিয়ে তো পাবলিক নেটওয়ার্কে যাওয়া যাবে না, কারণ প্রাইভেট আইপি তো গ্লোবালি ইউনিক। তখন আমার ওই এজ রাউটার কি করতেছে, আমাকে আমার এই প্রাইভেট আইপির এগেনস্টে আমাকে পাবলিক আইপি অ্যাসাইন করে আমাকে ইন্টারনেটে পাঠাচ্ছে। ওকে, সো আমার এই পিসিতে আমি যেটা দেখাচ্ছিলাম যে আমার এই পিসিতে কি আছে, প্রাইভেট আইপি। সো এই প্রাইভেট আইপি যখন আমার রাউটার দেখতেছে যে আমি কোন পাবলিক নেটওয়ার্কে যেতে চাচ্ছি, ও আমাকে তখন ট্রান্সলেট করে প্রাইভেট আইপি কে পাবলিক আইপিতে ট্রান্সলেট করে আমাকে পাঠাচ্ছে। ওইটাকে আমরা বলি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। সো ট্রান্সলেটিং প্রাইভেট টু পাবলিক আইপি এন্ড ভাইস ভার্সা। ওকে, সো আমরা যদি এই যে হোয়াট ইজ মাই আইপি .com দিলে আমাকে আমি দেখতে পারবো যে আমাকে কোন পাবলিক আইপি দিয়ে আসলে ইন্টারনেটে পাঠায়। এই যে আমাকে ইন্টারনেটে আসলে পাঠাচ্ছে 182.160.9766 এই পাবলিক আইপি। হ্যাঁ, সো এটা আমার রাউটারে নেট করা আছে। ওকে, সো একটা পাবলিক আইপি দিয়ে কতগুলা প্রাইভেট হোস্টকে তাইলে ট্রান্সলেট করা যায়? একটা পাবলিক আইপি দিয়ে লিটারেলি হচ্ছে 65,536 মানে 2^16টা প্রাইভেট হোস্টকে ইন্টারনেটে পাঠানো যায়। এবং কিভাবে? সাথে একটা পোর্ট নাম্বার অ্যাড করে, যেটাকে আমরা বলি পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। ওকে, সো আমরা যদি একটা উদাহরণ দিই, লেটস সে প্রাইভেট আইপি দিয়ে, আবার বলতেছি প্রাইভেট আইপি দিয়ে পাবলিক নেটওয়ার্ক যাওয়া যাবে। পাবলিক নেটওয়ার্ক যাইতে চাইলে পাবলিক আইপি লাগবে। ওকে, সো এবং ওরা বললো যে একটা পাবলিক আইপি দিয়ে ন্যাট এবং প্যাট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বা পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন ইউজ করে, বেসিক্যালি প্যাট, নেট ওভারলোড বলা হয়, প্যাট ইউজ করে একটা পাবলিক আইপি দিয়ে 65,536টা প্রাইভেট হোস্টকে ইন্টারনেটে পাঠানো যাবে। সো তখন কি হইল আমরা দেখি, আমরা দুইটা সিনারিও দেখি। ধরি কিভাবে যে আঁকাই, এটা ইন্টারনেট, হ্যাঁ, ক্লাউড। ধরি এটা হচ্ছে এবিসি কোম্পানি, আর এটা হচ্ছে XYZ কোম্পানি। ওকে, এখন আমরা এখন দেখতেছি এই যে প্রাইভেট আইপি কনসেপ্টের আগের অবস্থা, বিফোর প্রাইভেট আইপির আগে কি ছিল, আগের সিনারিওটা বুঝতে পারলে আমরা পরের সিনারিওটা বুঝতে পারবো যে কি আসলে প্রাইভেট আইপি আসাতে কি উপকার হয়েছে। ওকে, সো ধরি এবিসি কোম্পানির হোস্ট আছে হচ্ছে 500, XYZ কোম্পানির হোস্ট আছে 800। ঠিক আছে, তাইলে এই যে এবিসি কোম্পানির 800 হোস্ট আছে, মানে হচ্ছে ধরি
এই যে 500 হোস্ট, এটা একটা রাউটার। তারপরে ধরি এটা একটা সুইচ। ধর কি মুসিবতে পড়লাম। এগুলা হোস্ট। রাউটার, সুইচ, এগুলা ধরি হোস্ট। সরি ফর মাই ড্রয়িং, কারণ মাউস দিয়ে আর কি ভালো ড্র করা যায়। এখন ধরি রাউটার, সুইচ, এগুলো হচ্ছে রাউটার, সুইচ, হোস্ট। রাউটারের মাধ্যমে ও ইন্টারনেটে কানেক্টেড বা পাবলিক নেটওয়ার্কে কানেক্টেড। ও রাউটারের মাধ্যমে পাবলিক নেটওয়ার্কে কানেক্টেড। এটা রাউটার, সুইচ, সুইচ। ওকে, এখন আমরা কি দেখতেছি? প্রাইভেট এপি কনসেপ্ট আসার আগের অবস্থা, বিফোর প্রাইভেট এপি। আমরা একটা জিনিস লক্ষণীয়, হ্যাঁ, আমরা আমাদের নেটওয়ার্কে বাসাবাড়ির কম্পিউটার বা অফিসের কম্পিউটারে আমরা কি দেখি? হয় এই যে 10 ব্লকের আইপি, অথবা 172, অথবা 192, রাইট? কারণ এগুলো সবই প্রাইভেট, কারণ আমরা প্রাইভেট নেটওয়ার্কে প্রাইভেট আইপি ইউজ করি। এখন এই প্রাইভেট আইপি কনসেপ্ট আসার আগে কি ছিল? ওকে, সো ধরি এই কোম্পানির এই কোম্পানির 500 হোস্ট। তাইলে এই 500 হোস্টের জন্য তাকে কি করতে হয়েছে? 500 পাবলিক আইপি, তাকে 500 পাবলিক আইপি কিনতে হয়েছে, টাকা দিয়ে কিনতে হয়েছে। এই কোম্পানির 800 হোস্ট, সো এই কোম্পানির 800 পাবলিক আইপি টাকা দিয়ে কিনতে হয়েছে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, সো এখানে কি করছে ওরা? এই পাবলিক আইপি দিয়ে ডিরেক্ট পাবলিক নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়েছে, এবং প্রত্যেকটা হোস্টের কি ছিল? ইউনিক পাবলিক আইপি, কি মানে ইউনিক আইপি অ্যাড্রেস ছিল। ওকে, সো গ্লোবালি ইউনিক আইপি অ্যাড্রেস ছিল। ইজ ইট ক্লিয়ার? কেউ কোনো কথা বলে না কেন? পরবর্তীতে তার মানে হচ্ছে দুই কোম্পানি কতগুলা পাবলিক আইপি ইউজ করতেছে? 1300। এরকম সবাই পাবলিক আইপি কিনছে, তাদের যতগুলা হোস্ট ছিল। এখন যখন প্রাইভেট আইপি কনসেপ্ট আসলো, তখন কি করলো? বললো যে ঠিক আছে, প্রাইভেট নেটওয়ার্কে প্রাইভেট আইপি ইউজ করা যাবে। এবং এই যে প্রাইভেট ক্লাস, প্রাইভেট আইপি ব্লক তো দিয়ে দিছে, তাই না? এই যে এগুলা। ওকে, সো এই কোম্পানি কতগুলো হোস্ট আছে? 500। তাহলে এই কোম্পানি কোন ক্লাসের প্রাইভেট ইউজ করবে? ক্লাস বি। ধরি এই কোম্পানি 172। এখন আমরা দেখব আফটার। আগে ছিল পূর্বের, এখন আমরা দেখব পরের অবস্থা। ওকে, আফটার প্রাইভেট আইপি কি হইল? সো এই কোম্পানি ডিসাইড করলো যে ও ক্লাস বি নেটওয়ার্ক ইউজ করবে। সো ও ডিসাইড করলো 172.16.0.0
/16 মানে হচ্ছে, এটা আমি একটু বলে আসি ওইখানে, এই যে একটু আগে আমরা দেখছিলাম এই যে নেটওয়ার্ক বিটকে আমরা এক্সপ্রেস করি কিভাবে, সাবনেট মাস্ক দিয়ে, রাইট? নেটওয়ার্ক কতগুলো নেটওয়ার্ক বিট, এটা আমরা সাবনেট মাস্ক দিয়ে, এটা হচ্ছে ডটেড ডেসিমাল ফরম্যাট, সাবনেট মাস্ক। আমরা আরেকটা ফরম্যাট আছে যেটাকে বলি সিআইডিআর ফরম্যাট। সিআইডিআর ফরম্যাট হচ্ছে এই যে স্ল্যাশ দিয়ে, লেটস সে /8 মানে হচ্ছে 8 বিট নেটওয়ার্ক, /16 মানে হচ্ছে 16 বিট নেটওয়ার্ক, মানে টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক। ওকে, তো এটা হচ্ছে শর্টকাট আর কি, শর্ট সিআইডিআর, ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। এটা আমরা পরে দেখবো। আচ্ছা, আমরা যে আলোচনায় ছিলাম, তাহলে /16 ইউজ করলো, তাইলে পরে এখানে টোটাল ধরি এই হোস্টকে আইপি দিল লেটস সে 172.16.0.1। ওকে, একটা হোস্টকে আইপি দিল এটা, পরের হোস্টকে লেটস সে আইপি দিল হচ্ছে .2। ওকে, মানে 172.16.0.2, এর পরেরটাকে দিল হচ্ছে 0.3। গট ইট? .3.4, এইভাবে অসংখ্য হোস্টকে আইপি দিতে পারবে। 65,536। এই কোম্পানি এক্সওয়াইজেড, ওরও 800 হোস্ট আছে। ও চিন্তা করলো কোন ক্লাসের আইপি ইউজ করবে, ক্লাস বি। ও 172.16.0.0, কারণ প্রাইভেট আইপি তো আর কারোর কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নাই। সো এখন কি প্রাইভেট আইপি গ্লোবালি আর ইউনিক রইল? প্রাইভেট আইপি কি গ্লোবালি ইউনিক? না স্যার, নো, প্রাইভেট আইপি শুধুমাত্র আমার প্রাইভেট নেটওয়ার্কের ভিতরে ইউনিক। ওকে, সো প্রাইভেট আইপি শুধুমাত্র এই যে আমার প্রাইভেট নেটওয়ার্ক এর ভিতরে ইউনিক, বাট আমার প্রাইভেট নেটওয়ার্কের বাইরে এটার ইউনিক না। গট ইট? আচ্ছা, এখন ওই কোম্পানিরও কি আছে, এই যে 172.16.0.1, 0.2, 0.3 ইত্যাদি। ওকে, এখন ওরা কি বলছে যে প্রাইভেট আইপি দিয়ে তো পাবলিক নেটওয়ার্ক যাওয়া যাবে না, রাইট? সো এই কোম্পানি ইন্টারনেটের সাথে একটা পাবলিক আইপি দিয়ে কানেক্টেড, ফর এক্সাম্পল 182.168.1, ফর এক্সাম্পল, এটা একটা পাবলিক আইপি। ওকে, এখন এই কোম্পানির আগে কতগুলা পাবলিক আইপি ছিল? কতগুলা? 500। এখন ওরা যখন বলল যে ন্যাট এবং প্যাট ইউজ করে, ওকে, একটা পাবলিক আইপি দিয়ে কতগুলা প্রাইভেট হোস্টকে ইন্টারনেটে পাঠানো যাবে? 2 to the power 16। ও তখন চিন্তা করলে যারি, তাইলে আমার এতগুলা পাবলিক আইপি রাখার কোনো দরকার আছে? একটা পাবলিক আইপি দিয়ে যদি আমি 65,536টা হোস্টকে ইন্টারনেটে পাঠাইতে পারি, আমার কি 500 পাবলিক আইপির জন্য টাকা দেওয়ার কোনো দরকার আছে? দরকার নেই। সো ও তখন কি করলো, একটা আরো কিছু পাবলিক আইপি রাখলো, ধরি ওর কিছু সার্ভার আছে, ওই সার্ভার গুলা যেগুলা বাইরে থেকে অ্যাক্সেস করতে হয়, ওগুলোর জন্য কিছু পাবলিক আইপি রাখলো, রেখে 10-15টা বা 20টা পাবলিক আইপি রেখে বাকি সব পাবলিক আইপি কি করলো, ফেরত দিয়ে দিল। এই কোম্পানিও কি করলো, কিছু পাবলিক আইপি রেখে, 5-6টা পাবলিক আইপি রেখে বাকি সব আইপি কি করলো, ফেরত দিয়ে দিল। তাইলে কি হইল, হঠাৎ করে প্রচুর আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি কি হইল, ফ্রি হয়ে গেল। আমরা কি বুঝছি ব্যাপারটা? এই প্রাইভেট আইপি এবং সাথে নেট এবং প্যাট কনসেপ্টটা, সো প্রচুর পাবলিক আইপি ফ্রি হয়ে গেল, যেই কারণে আমরা এখনো IPv4 ইউজ করতে পারতেছি। আদারওয়াইজ এই 2001-2 এর দিকেই ইন্টারনেটের ওইখানেই স্টপ হয়ে যেত, নতুন ভার্সনে না যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগতো যে কবে একজন ব্যক্তি একটা আইপি অ্যাড্রেস ছাড়বে আর ওইটা আমরা কিনবো। ওকে, আদারওয়াইজ IPv6। সো এই যে প্রাইভেট আইপি কনসেপ্ট আমরা কি দেখলাম, যে রাতারাতি ওকে প্রচুর আইপি অ্যাড্রেস ফ্রি হয়ে গেল, এবং যেই কারণে আমরা এখনো প্রাইভেট মানে IPv4 ইউজ করতে পারতেছি। সো নেট আসলে কি করে?
নেট আসলে কি করে, এই যে আমার যে রাউটারটা, ওকে, আমি যখনই, রাউটারটা হচ্ছে আমার গেটওয়ে, আমার এই নেটওয়ার্কের গেটওয়ে হচ্ছে এই রাউটারটা, রাইট? গেটওয়ে কেন বলি, কারণ এই নেটওয়ার্ক থেকে বাইরে যেতে চাইলে এই এদিক দিয়ে যেতে হবে, বা বাইরে থেকে আসতে চাইলেও এই দিক দিয়ে আসতে হবে। একটা বাসার যেরকম গেট থাকে, মানে বাসার ঢুকতে হইলেও এদিক দিয়ে ঢুকতে হয়, আবার বাসা থেকে বের হইতে হইলেও এদিক দিয়ে বের হইতে হয়। সো নেটওয়ার্কেও সেম, ওকে। সো আমার এই গেটওয়ে রাউটার যখন দেখছে যে আমি প্রাইভেট আইপি, আমার সোর্স অ্যাড্রেস হচ্ছে প্রাইভেট আইপি, কিন্তু ডেস্টিনেশন অ্যাড্রেস কোন একটা পাবলিক আইপি, মানে লেটস সে google.com, ওকে, google.com কি পাবলিক। সো আমার এই রাউটার তখন কি করতেছে, বলতেছে যে নো, এই প্রাইভেট আইপি দিয়ে তো ইন্টারনেটে যাওয়া যাবে না। ও তখন বলতেছে যে ওকে, আমি এই প্রাইভেট আইপির এগেনস্টে তোমাকে পাবলিক আইপি অ্যাসাইন করে ইন্টারনেটে পাঠাচ্ছি। সো ও বেসিক্যালি একটা টেবিল মেনটেন করে, এই রাউটার, হ্যাঁ, একটা টেবিল মেনটেন করে। আমার ড্রয়িং খুবই, ও একটা টেবিল মেনটেন করে যেটাকে বলা হয় নেট টেবিল বা নেট ট্রান্সলেশন টেবিল, নেট টেবিল, স্যার নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। ইয়েস, স্যার আমরা যে ওয়াইফাই বাসায় ইউজ করি সেটাও কি এভাবেই করা হয় না, যে একটা পাবলিক অ্যাড্রেস থাকে, ওরা হচ্ছে আমাদের প্রাইভেট অ্যাড্রেসটা না দেয়? না, না। আমাদের ওয়াইফাই বাসায় যেই ব্রডব্যান্ড ইউজ করি, আমাদের হ্যাঁ, এই স্যার। নেটটা করে হচ্ছে আইএসপি ওয়ালা, ও ওকে, হুম। ও আইএসপির সাইডে হচ্ছে নেট করে, ঠিক আছে। আর বাসার ওয়াইফাই রাউটারেও এগুলাতে ডিএসসিপি থাকে, এটা আমি পরে ডিসকাস করব। এমনিতে ওই আমাদের বাসায় যে আমরা ইন্টারনেটে ইউজ করি, আমরা ওই যে আমার আইএসপি আমাকে কোন পাবলিক আইপি দিয়ে ইন্টারনেটে পাঠাচ্ছে এটা জানার জন্য আমরা কি করতে পারি, ওই যে হোয়াট ইজ মাই আইপি তে গেলে আমরা দেখতে পারবো যে কোন আইপি দিয়ে ও আমাকে ট্রান্সলেট করে পাঠাচ্ছে। সো আমাদের বাসায় তো আর আমরা নেট পাবলিক আইপি ইউজ করি না, সো আইএসপি তার এন্ডে হচ্ছে নেটটা করে। হ্যাঁ, বাট যেমন আমাদের ইউনিভার্সিটিতে বা বড় বড় অর্গানাইজেশন যারা ডিরেক্ট ইন্টারনেটের সাথে কানেক্টেড আইএসপির থ্রুতে, ওরা ওদের এন্ডে, যেমন আমাদের এন্ডে আমরাই নেট করি, ওকে। ফর এক্সাম্পল, যেমন আমি একটা রিয়েল ডিভাইসে ঢুকতেছি, এটা আমাদের ও ও ও ও ও ও ও ও ওয়েট ওয়েট ওয়েট, কি হইল? Shit. এই নেট টেবিলে কি রাখে ও, এই যে প্রাইভেট আইপি, পাবলিক আইপি। সো একটু আগে যে এক্সাম্পলটা আমরা দেখাচ্ছিলাম, ধরি 172.16.0.1 ও ইন্টারনেটে যাইতে চাইলো। হ্যাঁ, আমার পাবলিক আইপি কি আছে, ধরি 182.160.97.66। তাইলে ওর আমার কাছে পাবলিক আইপি আছে কয়টা? একটা, রাইট? পাবলিক আইপি কয়টা আছে? Yes, sir. একটা। So, আচ্ছা, আমি বরং এটাকে টেবিল আকারে insert ফর এক্সাম্পল, এটা একটা নেট টেবিল, ফর এক্সাম্পল। সো নেট টেবিলে কি থাকে? প্রাইভেট আইপি, পাবলিক আইপি, আর হচ্ছে পোর্ট, ওকে। নাও এই কোম্পানির ইউজ করতেছে হচ্ছে 172.16.0.0/16 নেটওয়ার্ক, তাই তো? সো প্রাইভেট আইপি ধরি একটা হোস্টের আইপি ছিল 0.1, আর একটা হোস্টের আইপি ছিল 0.2, 0.3। সো এই কোম্পানির পাবলিক আইপি একটাই আছে, ধরি 182.160.97.66। আমি আমাদের উদাহরণে দিচ্ছি, ওকে। সো আমার পাবলিক আইপি একটা 182.160.97.66। এখন এই একটা পাবলিক আইপি তে অসংখ্য প্রাইভেট হোস্টকে কিভাবে ট্রান্সলেট করবে?
সো 0.1 ইন্টারনেটে যাইতে চাইলো, ওকে 0.1 যদি ইন্টারনেটে যেতে চায় তাইলে 0.1 কে কি আইপি দিচ্ছে, এটা, রাইট? সো এখন একই সময় তো 0.2 ইন্টারনেটে যেতে চায়, আমার কাছে আইপি আছে একটাই, ইজন্ট ইট? সো ওকেও কি আইপি দিবে 182.160.97.66। এখন কোশ্চেন হচ্ছে তাহলে কি ইউনিকনেসটা কিভাবে আনতেছে? ইউনিক তো হইতে হবে, রাইট? ইন্টারনেটে আমার পরিচিতি ইউনিক কিভাবে হবে? সেম আইপিতে তো আর সেম আইপিতে অসংখ্য প্রাইভেট হোস্টকে আমরা কিভাবে ট্রান্সলেট করতেছি? সো সাথে একটা ডাইনামিক পোর্ট নাম্বার, হ্যাঁ, 1 থেকে 65,536 এর ভিতর যে কোনো একটা ডাইনামিক পোর্ট নাম্বার সাথে যুক্ত করে দেয়, ওকে? সো কোলন, হ্যাঁ, পোর্ট নাম্বারটা যুক্ত হয় কোলন, লেটস ওরে দিল 5 নাম্বার, 5 ওরে দিল হচ্ছে 6, ওকে, এরপর একটা দিল লেটস 20। সো এই যে পাবলিক আইপি, আমার পাবলিক আইপি আর র্যান্ডম এই যে পোর্ট, এই দুইটা মিলে তো ইউনিক, রাইট? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, সো এই যে পাবলিক আইপি আর পোর্টের এই যে কম্বিনেশনটা, এটাকে বলা হয় সকেট, ওকে? সো একটা ইউনিক সকেট ক্রিয়েট করে, ইয়েস। স্যার পোর্ট তো বিভিন্ন সার্ভিস বিভিন্ন ফিস থাকে স্যার, তো এগুলো র্যান্ডমলি কিভাবে অ্যাক্সেস করতে পোর্ট নাম্বার? নেটের পোর্ট আর হচ্ছে অ্যাপ্লিকেশন পোর্ট ডিফারেন্ট, হ্যাঁ, নেট পোর্টটা হচ্ছে এটা র্যান্ডম পোর্ট, নেট পোর্ট আর অ্যাপ্লিকেশন পোর্ট সেম জিনিস না। ও স্যার, যেমন এই টাইপের একটা পোর্ট, এই পোর্ট ডিফারেন্ট। হ্যাঁ, ওইগুলা হচ্ছে অ্যাপ্লিকেশন পোর্ট, হ্যাঁ, অ্যাপ্লিকেশন পোর্ট অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যুক্ত হয়, ওইটা আমরা আর একটু পরে দেখতে পারবো, ঠিক আছে? সো এই যে পাবলিক আইপি আর এই যে পোর্ট, এই পোর্ট গুলা র্যান্ডম, এই পোর্ট মিলে হচ্ছে ইউনিক। সো আমরা কি দেখলাম, এই যে নেট মানে এই যে, এবং এই যে সাথে এই যে ডাইনামিক পোর্ট যে আমরা অ্যাড করতেছি, অ্যাড করে আমরা যে ট্রান্সলেশনটা করতেছি এটাকে আসলে বেসিক্যালি বলে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন বা প্যাড বা নেট ওভারলোডও বলা হয়, ওকে? নেট ওভারলোড, আন্ডারস্টুড? সকেট কোনটা? সকেট হচ্ছে তাহলে ইউনিক সকেট, এটা একটা সকেট, সকেট ক্রিয়েট করতেছে। আর একটা পাবলিক আইপিতে তাহলে এই যে অসংখ্য প্রাইভেট হোস্টকে সবারই পাবলিক আইপি কোনটা? এটা। সো বাইরে থেকে যখন রিপ্লাই আসতেছে এই সকেটে, ও তখন এই টেবিলে দেখতেছে, ওকে, এই সকেটের এগেনস্টে কোন প্রাইভেট আইপি? এই প্রাইভেট আইপি, ওর কাছে আবার ট্রাফিক রিটার্ন করতেছে, ওকে? সো এই হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে, ওকে, এই পদ্ধতির মাধ্যমে কি করতেছে? একটা প্রাইভেট আইপি দিয়ে অসংখ্য প্রাইভেট একটা পাবলিক আইপি দিয়ে অসংখ্য প্রাইভেট হোস্টকে ইন্টারনেটে পাঠানো যাচ্ছে। সো এই যে প্রাইভেট আইপি কনসেপ্ট, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার আমাদের বাসায় বাড়ির কানেকশনে একটা কানেকশন টাইপকে ইউজ করা হয় যে পিপিওই কানেকশন টাইপ, হ্যাঁ, সেই প্রোটোকলটাতে কি স্যার আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল প্রাইভেট আইপি পাই, নাকি ওখানেও প্রাইভেট আইপির মধ্যে এরকম কোন? না না, ওই প্রোটোকলের সাথে আইপির কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? প্রোটোকলটাই যে পিপিপিওই, ওইটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট, ঠিক আছে? সো ওই প্রোটোকল এর কাজ হচ্ছে অথেন্টিকেশনের জন্য, ওকে? সো ওই প্রোটোকলের আন্ডারে আমার একটা ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, রাইট? স্যার আমি অথেন্টিকেট করি না, আমি অথেন্টিকেশনের পর এটা আইএসপি টু আইএসপি ভেরি করে। আইএসপি যদি আমাকে ডিএসসিপি থেকে আইপি দেয়, তখন আমি ওর কাছে একটা ডিএসসিপি পুল থাকে, ওই পুল থেকে একটা আইপি পাই, ওকে? আবার অনেক সময় ও কি করে, একটা স্ট্যাটিক আইপিও দেয়, আন্ডারস্টুড? হ্যাঁ, আমরা পিপিপি ওইও কনফিগারেশন দেখবো সিসিএনএ 2 তে গিয়ে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। তো সেই ক্ষেত্রে কি সে মানে পিপিওই ওই প্রোটোকলের আন্ডারে তার মাদারে হিসেবে একটা পাবলিক আইপি ইউজ করে? না না না, পিপিপি ওইর সাথে আইপির কোনো সম্পর্ক নাই। পিপিপি হচ্ছে অথেন্টিকেশন মেকানিজম, অথেন্টিকেশন প্রোটোকল, হ্যাঁ, বোঝা গেল? হ্যালো জি স্যার।
হ্যাঁ বলেন। স্যার এই আপনি যে ডায়াগ্রাম রাখছেন স্যার, এখানে স্যার প্রাইভেট আইপিতে স্যার প্রথমে স্যার 5 নম্বর পোর্ট অ্যাসাইন করা হয়েছে ডাইনামিক স্যার। তো এই একটা প্রাইভেট আইপির জন্য এই পোর্টটা একটা ফিক্স থাকবে না, এটা পরবর্তী না 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 না, এটা 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 র্যান্ডম। সো আবার এই পোর্ট গুলো রিলিজ করে দেয়। ওকে, সো ফর এক্সাম্পল এই যে এটা একটা উদাহরণ। ফর এক্সাম্পল লেটস সে একটা মিনিট, আমি আপনাদের তাইলে আরো সুবিধা হবে বুঝতে। যেমন এই যে পিসিটা, এই পিসিতে আইপি কি দেওয়া, প্রাইভেট না পাবলিক? প্রাইভেট। এখন এপিসি দিয়ে থেকে যখন আমি ইন্টারনেটে যাচ্ছি, ধরি আমার এই যে রাউটারটা, এই রাউটারটাতে নেট করা আছে। এই যে একটু আগে আমি জাস্ট নেট স্টেটমেন্টটা লিখলাম। সো ও যখনই ইন্টারনেটে যেতে চাচ্ছে প্রাইভেট আইপি নিয়ে, রাউটার দেখতেছে যে প্রাইভেট আইপি দিয়ে তো ইন্টারনেটে যাওয়া যাবে না, ও তখন আমার এই যে ইন্টারফেসটাতে একটা পাবলিক আইপি আছে, এই পাবলিক আইপিতে ট্রান্সলেট করে আমাকে ইন্টারনেটে পাঠাচ্ছে একটা ইউনিক সকেট ফর্ম করে। এখন যদি আমি দেখি, আমি একটা পিং করি, গুগলে পিং করি 8888, ওকে পিং হচ্ছে, আবার পিং করি, পিং হচ্ছে। সো মানে এখন আমি দেখি তো রাউটার কি বলছি আমরা, ও একটা টেবিল মেনটেন করে, নেট টেবিল। আমি কোন আইপি থেকে পিং করছি, কোন প্রাইভেট 172.1.2 থেকে, রাইট? সো নেট টেবিলে এই যে শো আইপি নেট ট্রান্সলেশন, এই যে দেখেন 172.1.2। ও প্রথম যখন ট্রাফিক পাঠাইছে কত, ওরা একটা পোর্ট দিচ্ছে, সাথে কত, এই যে কোন আইপিতে ট্রান্সলেট করছে, এই যে পাবলিক আইপিতে 123, সবাইকে সেম পাবলিক আইপিতে ট্রান্সলেট করছে। ট্রান্সলেট সাথে কি করছে, এই যে একটা ডাইনামিক পোর্ট নাম্বার 1 2 3 4 5 6 7 8। সো এরকম সিকোয়েন্সিয়ালি, অনেক সময় র্যান্ডমলি, ওকে, এরকম পাবলিক আইপি দিয়ে আসলে আমাকে ইন্টারনেটে পাঠাইছে। সো ও এই নেট টেবিল হচ্ছে, এটা একটা একদম নেট টেবিল আমরা দেখতেছি। এই নেট টেবিলটা তো ও কি রাখে, এই যে কোন প্রাইভেট আইপির এগেনস্টে, ওকে, কোন প্রাইভেট আইপি, এবং এখানে এই যে পোর্ট গুলা, এই পোর্ট গুলা হচ্ছে নেট পোর্ট, নট অ্যাপ্লিকেশন পোর্ট। ওকে, এই যে কোন প্রাইভেট আইপির এগেনস্টে কোন পাবলিক আইপিটা ইউজ হচ্ছে, ওকে, এবং সাথে কোন পোর্ট অ্যাসাইন করতেছে, এই ইনফরমেশনটা নেট টেবিলে রেখে দেওয়া হচ্ছে। আপনারা CCNA 3 তে গিয়ে হচ্ছে নেট আপনারা দেখবেন কনফিগারেশন, হাউ টু কনফিগার, এই যে আমি CCNA 3 ক্লাসে দেখাইছিলাম, ওইখান থেকে জাস্ট ডাউনলোড করলাম। ওকে, সো এই হচ্ছে নেট। তাহলে এই নেট এবং সাথে প্রাইভেট আইপি কনসেপ্ট, এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে আমরা কি করা হয়েছে, আইপি ভার্সন 4 কে জীবিত রাখা হয়েছে।